চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ওই বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহকে নানা প্রশ্ন করেন। এ বিষয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন সাবেক মেয়র মঞ্জুর। এ সময় তাকে এনসিপি থেকে মেয়র পদে নির্বাচন করবেন কিনা প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছে, আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করব। এ নিয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কোনো কথা হয়নি বলেও বিবিসি বাংলার কাছে দাবি করেন তিনি বিবিসি বাংলাকে বলেন, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ সাহেবের একটি প্রোগ্রাম ছিল। তিনি চট্টগ্রামে এসে আমাকে ফোন দিয়েছিলেন দুপুরে, বলেছিলেন আমার বাসায় আসবেন। আমি তাকে দুপুরে খাওয়ার আমন্ত্রণ জানাই। সাবেক এই মেয়র জানান, বিকাল ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় আসেন এবং দুপুরের খাবারও খান। মঞ্জুর আলম বলেন, এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আব্দুল্লাহ নিচে গিয়ে তাদের কাছে কথা বলে 5:30 থেকে 6টার দিকে চলে যান। জড়ো হওয়া ওই ব্যক্তিদের অনেকে মঞ্জুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এ নিয়ে প্রশ্ন করা হলে মঞ্জুর আলম বিবিসি বাংলাকে বলেন, আমার নামে তো কোনো মামলাও নেই, আমি আওয়ামী লীগও করি না, আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হইলাম? তিনি বলেন, আমি তো বিএনপির মেয়র ছিলাম, আমি কি আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না। তিনি আরও বলেন, এখানে যারা এসেছিল সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের সবার বাসা তাদের বাসা ও আশপাশের এলাকায়, দাবি করেন মঞ্জুর আলম। তিনি জানান, 2015 সালে নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এখন তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। উল্লেখ্য, মঞ্জুর আলম 2010 সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 2015 সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে বিষয়টি নিয়ে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, মঞ্জুর আলমকে এনসিপির মেয়র প্রার্থী করা হবে এরকম কোনো আলোচনা আমাদের মাঝে হয়নি। হাসনাত আব্দুল্লাহ হয়তো তার ব্যক্তিগত জায়গা থেকে দেখা করতে গিয়েছিলেন। যতটুকু শুনেছি দাওয়াত দিয়েছিল। দলীয় রাজনীতির বাইরেও আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক থাকে। এনসিপি এই নেতা মনে করেন, এই দেখা করা নিয়ে যা হচ্ছে তা আসন্ন মেয়র নির্বাচনে চট্টগ্রামে বিএনপির যে সম্ভাব্য প্রার্থীরা তারা ইচ্ছাকৃতভাবে করছেন। তার ভাষায়, মঞ্জুর আলম তো এবার বিএনপি নির্বাচনে প্রচারণায় ছিলেন, সেখানে বিএনপি মেয়র ডাক্তার শাহাদাতের সঙ্গে প্রচারণায় ছিলেন। উনি খালেদা জিয়ার দোয়া মাহফিলে ছিলেন, বিএনপি নেতা আমির খসরুর সঙ্গে ছিলেন, সেগুলো নিয়ে তখন ইস্যু হয়নি। তবে মেয়র প্রার্থী হিসেবে মঞ্জুর আলমকে এনসিপি বিবেচনায় রেখেছে কিনা এ বিষয়ে সার্জিস আলম সোজা সাপটা কোনো উত্তর দেননি। তিনি বলেন, উনি বিএনপির রাজনীতিও করেছেন, আওয়ামী লীগের রাজনীতিও করেছেন, সবার সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক, বোঝাপড়া আছে, স্থানীয়ভাবেও গ্রহণযোগ্যতা আছে। আমরা মনে করি ওনার বিরুদ্ধে যদি কোনো প্রমাণিত অপরাধ না থাকে এবং উনি যদি এনসিপির সঙ্গে রাজনীতি করতে চান, ওনার যদি মনে হয় যে উনি ওখানে প্রতিনিধিত্ব করতে পারেন, তাহলে সেটা উনিও হতে পারেন, আমরা সেটা বিবেচনা করব। এদিকে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, মঞ্জুর আলমকে মেয়র প্রার্থী করা নিয়ে এখন পর্যন্ত দলীয় ফোরামে কংক্রিট কোনো আলোচনা হয়নি, কিন্তু ইনফরমালি দলের মাঝে এটা নিয়ে আলোচনা চলছে।